মনিরা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমার প্রশ্নটা হলো মহিলাদের জামাতে নামাজ পড়া নিয়ে। বাসার মধ্যে যখন হুম, ৮-১০ জন মহিলা একসাথে নামাজ পড়বে, তখন হুম, পুরুষদের মতোই কি একজন মহিলার সামনে দাঁড়ায় ইমামতি করবে? তারপরে আহ, এশার নামাজের সময় কি জোরে কেরাত পড়বে? আর প্রতি ওয়াক্ত নামাজের সময় কি একামত দিবে? এই একদম হুম। পুরুষের মতোই কি মহিলারাও ইমামতি করে নামাজ পড়বে, নাকি মহিলাদের একসাথে জামাতে নামাজের পদ্ধতি একটু আলাদা? ঠিক বুঝতে পেরেছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহিলাদের জামাত বাড়িতে করা, বাড়িতে জামাত করে মহিলাদের সালাত পড়াই হচ্ছে উত্তম। কারণ জামাতে যে খুশু একাগ্রতা হবে, একা একা সালাত পড়লে সেটা হবে না। তবে তাদের জন্য জামাত ফরজ নয়, যে জামাত ওয়াজিব না, যেমন পুরুষদের জন্য জামাতে গিয়ে মসজিদে পড়া ফরজ ওয়াজিব। মহিলারা যখন জামাত করবেন তখন পুরুষদের মতো সামনে ইমাম দাঁড়াবেন না, বরং কাতারের মাঝখানে দুই দিকে মহিলারা থাকবেন, মাঝখানে মিডিলে ইমাম দাঁড়াবেন। যিনি মহিলা ইমাম হবেন তিনি মাঝখানে দাঁড়াবেন, কাতারে প্রথম কাতারে। জি। আর ডানে বামে অন্যরা থাকবেন। এটি পার্থক্য। জি। একামত, অনেক ওলামারা বলছেন, ফোকাহারা বলছেন যে তাদের একামতের প্রয়োজন নেই, আর বা নেই তাদের একামত। কিন্তু বেশ কিছু দলিল ভিত্তিতে আমাদের আহলে সালাম অনেকে বলছেন যে একামত দিয়ে নাও ভালো, একামত দিয়ে নাও ভালো। জি, মুস্তাহাব। তো একামত দিবেন। আর তারপরে তেলাওয়াতের বিষয়টি, তেলাওয়াত জেহরি সলাতে, জেহরি সলাত বলতে যেখানে জোরে তেলাওয়াত, মাগরিব এশা ফজর এগুলিতে তেলাওয়াত জোরে করবেন। নিজেদেরকে শুনে ঘরের ভিতরে আওয়াজ থাকবে, ঘরের বাইরে যেন আওয়াজ না যায়। কিন্তু যদি দেখা যায় যে আমরা যদি জোরে জোরে তেলাওয়াত করি, তো বারান্দায় বাইরে বেগানা পুরুষ রয়েছে, তাদের কাছে তেলাওয়াত পৌঁছিবে, তাহলে তখন সেটা আস্তে করে দিবেন। জি। কিন্তু যদি বাড়িতে কেউ না থাকে, শুধু মহিলারাই রয়েছে অথবা পুরুষরা আছে কিন্তু দূরে আছে, তাদের কানে আওয়াজ পৌঁছিবে না, তাহলে জেহেরি সাদ উচ্চ স্বরেই মহিলারাও তেলাওয়াত করবেন। জি, স্বাভাবিক উচ্চ স্বরে, যেন বাইরে তেলাওয়াতের আওয়াজ না যায়। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শিমু, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দেখি, বলেন। আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি। প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের ধৈর্য বৃদ্ধি করে দিন, এই দোয়াটা নাকি পড়া উচিত না, এর ফলে নাকি আরো বিপদ আসে ধৈর্য ধরার, এটা কি ঠিক? এইভাবে কি আমরা দোয়া করতে পারবো? না, ভুল কথা। রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আল কওমিল কাফিরিন। কোরআনে তো আল্লাহ দোয়া শিখিয়েছেন। তো যদি এই দোয়া করা উচিত না হইতো বা ঠিক না হইতো, তাহলে আল্লাহ কেন শিখাবেন? রব্বানা আফরিক আলাইনা সাবরা, হে আল্লাহ আমাদের উপর সবর ধৈর্য ঢেলে দাও, মানে পূর্ণ মাত্রায় দান করো। এটা হচ্ছে যেমন পানি ঢেলে দেওয়া হয়, হ্যাঁ, ফোঁটা ফোঁটা বৃষ্টির মতন নয়। আফরেক আর এই নসাবরা, আফরেক মানে ঢেলে দেওয়া, বালতি থেকে যেমন একবারে পানি ঢেলে দেওয়া হয়, ঠিক ওই রকমই। সুতরাং সবরের দোয়া করতে পারবেন, কিন্তু বালা মুসিবত চেয়ে নিতে পারবেন না যে আল্লাহ বালা মুসিবত আসুক আর আমি যেন সবর করতে পারি, সবর করার তৌফিক দাও। না, বালা মুসিবত চাইবেন না। এর বিপরীত বলা হয়েছে যে সালুল্লাহ আল আফিয়া, আফিয়াত তলব করো, নিরাপত্তা তলব, আল্লাহ সুস্থ রাখো সব দিক থেকে, মানসিক, পারিবারিক, শারীরিক আর সামাজিক, হ্যাঁ, আহ, সব দিক থেকে তুমি আফিয়াতের সাথে, শত্রুদের থেকে আফিয়াতে রাখো। কখনো শত্রুদের মুখোমুখি হওয়ার, হ্যাঁ, মার মুখ থাকা, হ্যাঁ, আর তারপরে আহ লাগুক, হ্যাঁ, বাদুক ঝামেলা, হ্যাঁ, মারামারি করব, এ কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতামান্নাউ লিকাল আদুওয়ি, শত্রুদের সাথে কখনো মুখোমুখি হওয়ার যে, হ্যাঁ, সুযোগ চলে আসুক, এটা কখনো তামান্না করিও না, আশা আকাঙ্ক্ষা করিও না, কখনো মনের কামনা বাসনা যেন না হয়। বরং সারুল্লাহ আফিয়া, ওরা আমাদের থেকে দূরে থাকুক, আমরা তাদের থেকে দূরে থাকি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুক। জি। তো সেটা ভিন্ন বিষয়। তো যিনি আপনাকে বলেছেন তিনি আসলে হক বাতিলকে, হ্যাঁ, গড় মিক্স করে দিয়েছেন আসলে।
বালা মুসিবত চেয়ে নেওয়া জায়েজ নয়। হ্যাঁ, আর যদি অসুখ হয় তো অসুখ থেকে আল্লাহ আমাকে সবর করার তৌফিক দাও, আমি শেফা চাইবো না, এটাও জায়েজ নয়। আপনি শেফা চাইবেন। আম্বিয়া রাসূলগণ শেফা চেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম, আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, রোগী হয়ে গেছি, তুমি আরহামুর রাহিমিন। জি, তো আল্লাহর কাছে ভালোটাই চাইবেন, কিন্তু যদি বিপদগ্রস্ত কেউ হয় তো অবশ্যই সবর করবেন। সবর তিন প্রকারের, সব রকমের সবর করাই হচ্ছে পুরো দিন। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আলী ফায়াজ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, প্যারিস থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন। শেখ, আমি এখানে খতিব সাহেব উনি জুমার দিনে বলছেন যে এরকম, না উনি এক দার্সে বলছেন যে এরকম যে মালিকি মাযহাবে কুকুরের বাচ্চা, যে বাচ্চা দুধ খায় ওই বাচ্চা কুকুর খাওয়া হালাল। তা আমি ওনাকে প্রশ্ন করলাম এই কিতাবটা এবং কোন ইমামের এই কিতাবটা। উনি বলল মালিকি মাযহাবের প্রত্যেকটা কিতাবে আছে। এটা কি সত্য? আল্লাহু আ'লাম। আমি জানি না যে মালিকি মাযহাবে আছে। হ্যাঁ, আমারও জানা নাই যে মালিকি মাযহাব। আচ্ছা, যদি মালিকি মাযহাবে থাকে তো ওর মূল্য বাকি, কোরআন হাদিসের সাথে না হইলে এক পয়সা মূল্য নেই। মালিকি মাযহাবে থাক, আর হাম্বলি মাযহাবে থাক, আর শাফি মাযহাবে থাক, কোন সাহাবীরও যদি উক্তি হয় আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হয়, সাহাবায়ে কেরামরা সেটা বিশ্বাস, একজন সাহাবী শুধু সেই মতটি পোষণ করেছেন, তারও কোনো মূল্য নেই। আপনি জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে সারাদিন খেয়ে দিয়ে যা বাঁচবে সব দান করে দিতে হবে, এক পয়সা সঞ্চয় করে রাখলে কঠিন শাস্তি সূরায়ে তওবার সেই আয়াত ফিট করে দিতেন। হ্যাঁ, বোঝা গেছে না? যে রেশনে খাওয়া দাওয়ার মতো, যা খাওয়া দাওয়া হইলো হইলো, আর বাকি যা বাঁচলো সন্ধ্যাবেলা সব দান করে ঘুমাও, একটা পয়সা রাখা যাবে না, তো ব্যাংক ব্যালেন্সই থাকবে না। তাহলে জাকাতের ফরজ আদায় কি করে হবে, ওমরাই কি করে হবে, আর হজের ফরজ কি করে আদায় হবে? বোঝা গেছে না? তো আসলে এই ফতোয়া ভুল ছিল। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাহাবায়ে কেরামের কারো মতের মিল হইতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এখানে তো ঝামেলা বেঁধে যাবে, তো যার তার সাথে, তখন তাকে বলেন তুমি মদিনার বাইরে রাবাজাতে তুমি অবস্থান করো, এটাই ভালো হবে। তুমিও অন্যকে ফিতনা থেকে তুমি বাঁচালে, আর তুমিও তাদের ঝামেলা থেকে বাঁচালে। জি, তিনি অনড় ছিলেন তার ভুল ফতোয়ার উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তারপরে তিনি উযু করার সময় বগল পর্যন্ত ধুইতেন। তখন তার ছাত্ররা বলে যে অন্য সাহাবীরা কেউ সেখানে, আপনি কি করছেন, বগল পর্যন্ত ধুইছেন হাত ধুইতে গিয়ে, কোনই সহ ধোয়া যথেষ্ট। আহ, কিন্তু তিনি বলতেন যে না, আখেরাতে হাসরের মাঠে চমক হবে, আমি আমার চমকটা লম্বা করতে চাই। তার ফতোয়া ভুল ছিল। তাহলে সাহাবীদের ফতোয়া যদি ভুল, ফতোয়ার কোনো মূল্য না থাকে, তো যদি মালিকি মযহাবে থাকে, প্রথম কথা ইমাম মালিকের কথা এটি নয়। মযহাবের নামে জগা খিচড়ি ইমামের সাথে মেলা কিছু তিলকে তাল করে ঢোকানো হয়েছে। তাখরিজুল মাসাইল, যেটিকে ফিকহের ভাষা বলা হয়, একটি মাসলাকে মূল বানিয়ে নিয়ে ইমাম সাহেবের কথাকে হাজার হাজার মাসলা, হ্যাঁ, কল্পিত মাসলা মাসাইল লাগিয়ে দেওয়া হয়েছে, এইটাও তার মযহাব। এতে হয়েছে কি, হানাফি মযহাবের মাসালা মাসাইল আবু হানিফা স্বপ্নেও দেখেননি যে এগুলো, তিনি হয়তো বলতেন না, কিন্তু সে মযহাবে চলে এসছে এগুলো কথা, তাখরিজুল মাসাইল করতে গিয়ে। তা আসলে এগুলোর কোনো মূল্য নেই। কোরআন হাদিসের সাথে না মিললে এক পয়সা মূল্য নেই। যেমন আমার কথার কোনো মূল্য নেই কোরআন হাদিসের সাথে সাথে না মিললে, তেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের কথার কোনো মূল্য থাকবে না যদি হাদিসের সাথে না মিলে। সুতরাং আমাদের জানার কোনো প্রয়োজনই করে না এরকম কথা। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন সৌদি আরবিয়া। আপনি প্রশ্ন করুন। সৌদি সালাম আরব। আলাইকুম শাহেক, আশা করি ভালো আছেন। জি, কোথায় বলছেন? জি, আমি মদিনা থেকে বলছি। নাম লিখবেন, নাম, নিজের নাম সৌদি আরবে লিখবেন না। নাম লিখে নাম এন্টার করে তারপরেই করবেন জমি। মাফ করবেন শাহেক, আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছি না, তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাচ্ছি আর কি। বলেন। প্রশ্নটা হচ্ছে, সাপোজ একটা ছেলে একজন নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। তাপজ টাপজ কোনো প্রশ্ন নেই, যেটা ঘটবে সেটা জিজ্ঞেস করতে হবে, অন্যজনের পক্ষ থেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। জি, ঠিক আছে, আমি আপনার আপনাকে নিজের খরচ আবারও থাকলে আমি জিজ্ঞেস করুন। আমি দেখার। আগে বলেছি কোনো সাপোজ প্রশ্ন চলবে না, ধৈর্য নেন, আমি ধরবো না। এর আগে বলেছি বারবার কথা।
ওকে শাহেক, ওকে শাহেক, আমি ঘটনাটাই বলছি যে একজন নারীর সঙ্গে যৌন সম্পর্ক হয়েছে, পরবর্তীতে জেনা করেছে বলেন, দুজনই, যৌন সম্পর্ক হয়েছে হ্যাঁ কি সেই নাস্তিকদের ভাষা? হ্যাঁ জেনা জেনা করেছে হয়েছে, বলেন। হ্যাঁ হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাহেক, শাইতানির রাজিম। জেনা হয়েছে। এখন পরবর্তীতে দুজনই ভুল বুঝতে পারা হয়েছে, যে আল্লাহ মাফ করুক। কিন্তু এখন হয়েছে কি, ওই নারীর মেয়েকে বিবাহ করে সংসার করা এবং পরবর্তীতে বংশ বিস্তার করা, অনেকে বলে এটা হারাম। এখন এইখানে কি তওবা করা বা এর কি যার কোনো রাস্তা যার নাই? যার যার এই ঘটনা ঘটেছে কোনো ভালো আলেমের কাছে যাবে সরাসরি, অথবা আমার কাছে আসবে, তখন সামনে ফতোয়া দেবো। এই ফতোয়া জুমে হবে না। জি, অন্য কেউ। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শাহেখ, আল্লাহর কাছে আপনার সার্বিক নিরাপত্তা এবং সার্বিক সুস্থতা কামনা করি। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাদের ভালো করুন। বারাকাল্লাহ ফিক। জি, শাহেখ, আমি মাসকাট ওমান থেকে বলছি। বলেন। শাহেখ, আমার একটা সালাত সংক্রান্ত প্রশ্ন, যে হুম। আমরা যখন সালাতে ইমামের পিছনে তাকবীরে তাহরিমার পূর্বে অনেক সময় পকেটে মোবাইল এবং চোখে চশমা থাকে, ওইটা খুলে আমরা যখন সালাতের সামনে রাখি তখন সালাত শুরু করি, তখন ওই মোবাইল বা চশমা খুলে কি সামনে রাখা যাবে কি যাবে না, এটা সম্পর্কে বিস্তারিত নামাজ জানতে চাই। অবস্থায়? নামাজ অবস্থায় না জি। তকবীরের আগে? না, নামাজ অবস্থায় তকবীর তাহরিমা দিয়ে যখন আমরা হাত বাঁধি তখন। আগে রেখে দিবেন চশমা খুললে, আর যা রাখার মোবাইল, তারপরে তকবীর তাহরিমা। তকবীর তাহরিমার পর দুনিয়ার কাজ চলবে না, জায়েজ নয়। জি, জায়েজ নয়। বাকি বেশি নড়াচড়া হলে নামাজ বাতিল হবে। আর যদি দেখা যায় চশমাটা পড়ে যাচ্ছে, হ্যাঁ হালকা সামান্য কিছু হরকত করেছে, তো মাকরুহ, অপছন্দনীয়। কিন্তু বেশি যদি হয়, একবার মোবাইল রাখছে আর একবার চশমা রাখছে, আবার বারবার করে প্রতি রাকাতে চশমা পড়ে যাচ্ছে, তখন আবার উঠিয়ে পকেটে রাখছে, তো নামাজ বাতিল হওয়ার আশঙ্কা আছে। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন ইসরাত জাহান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি বলেন। শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। হুম। আমার হচ্ছে গিয়ে জন্মের সময় আমার মা মারা যায়, তো তখন থেকে হচ্ছে গিয়ে আমার মামা মামির কাছে আমি বড় হই, তো মামি আমাকে দুধ পানও করিয়েছেন। তো এখন হচ্ছে গিয়ে আমি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর জানতে পারছি যে না, আমার বাবা মা না। তো কিন্তু আমার কাগজপত্র সবকিছু এনাদের নামই হয়ে গেছে। এখন আমি জানার পর যে কোরআনে এটা নিষেধ আছে যে অন্যকে পিতা বলে পরিচয় দেওয়া যাবে না, তো আমি কাগজপত্র চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে ব্যর্থ। কারণ আমার বাবা মা এখন কেউই জীবিত নাই, তো আমি কোনো প্রমাণই দিতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমার বিবাহের ক্ষেত্রে বা অন্যান্য কাজে এনআইডিতে যে বাবার নাম ভুল আছে, এগুলোর জন্য মাসাইলটা কি হবে? অসুবিধা নেই। বিবাহের ক্ষেত্রে, এই ক্ষেত্রে গুনাহগার হয়েছে আপনার মামা মামি, মামা, যিনি এই কাজটা করেছেন অথবা যিনি করেছেন এটা। হ্যাঁ, নিজের সাথে সম্পৃক্ত করেছেন, কাবিরা গুনাহ এটি। বোঝা গেছে না? তো ওনার গুনাহ হয়েছে, আপনার তো আর গুনাহ নেই, আপনি তো তখন ছোট ছিলেন। আর আপনার বিয়ের সময় আপনার নামই যথেষ্ট। এই নয় যে বাবার নাম বলতে হবে তাহলে বিয়ে হবে, এমন কোনো শরীয়তে বিষয় নেই। যদি চিহ্নিত করে দেয় যে এই এই মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম, আর নামও না বলে, তো হয়ে যাবে বিয়ে। কথা বোঝা গেছে না? আর বাবার নাম বলতে হবে না, আমাদের দেশি কথা, অধিক পরিচয় জন্য ঠিক আছে। কিন্তু কথা বলছে না, বাপের নাম হইতে হবে না। আর আর যদি বলতে হয় তাহলে আপনার আসল বাপের নাম বলবেন, এই মামার নাম বাপ না। আর মামা ওলিও না, যদিও কাগজপত্রে বাবা হয়ে আছে সে, কিন্তু মামা ওলি না, মামা বিয়ে দিতে পারে না। আপনার চাচা বিয়ে দিবে, চাচা বেঁচে থাকলে। চাচা না থাকলে আপনার দাদা আছে, দাদা দাদা আগে, দাদা না থাকলে চাচা, চাচা না থাকলে চাচা তো ভাই। হুম। নিজের বাবার বংশের লোকেরা অলি হবে, মামা অলি হবে না। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। রাজিয়া খাতুন, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, জি, আপনার আসসালামু ডিভাইস। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। প্রশ্ন বলেন। হ্যাঁ, আমার কোশ্চেন হলো যে আহ, আমরা যে
মাথার চুল পাকে একটা দুটো করে পেকে যায়, যে সেই চুলগুলো কি তুলে তুলে ফেলা যাবে, না ওটা কালার করতে হবে চুলে, মাথার চুল? যে পাকা চুল তোলা নিষেধ করেছেন না রসুল আনাত ফি শেব, রসুল্লাহ হুম। সাল্লাহ সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, জায়েজ নয়। জি, এতে ক্ষতি আছে, শারীরিক ক্ষতি আছে, এই জন্য নিষেধ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। হিকমত আল্লাহ বেশি জানেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওহী ভিত্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আমাদের তাতে উপকার রয়েছে যে আমরা আমাদের পাকা চুলগুলি তুলে ফেলবো না। বোঝা গেছে? এই চুল যদি সাদাই থেকে যায় তাও অসুবিধা নেই। আর যদি মনে করেন যে রঙিয়ে নেবো, কালো রঙে রঙাতে পারবেন না, কালো ছাড়া ব্রাউন রঙান, বাদামি রং, ধূসর রং, অথবা আপনার মেহেদি রং, সমস্যা নেই। জি, লেখার এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহদি হাসান ফরহাদ। জি, আপনি প্রশ্ন করুন। উম, মাহদি হাসান ফরহাদ, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাদাত ওবায়েদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আসসালাম স্যার। রহমতুল্লাহ। জি, আমি বলেন জার্মানি থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। ওই কোরআনে সিলা রাহমি নিয়ে যে কথাগুলো আসছে, রক্ত সম্পর্কিত আত্মীয়, ওই বিষয়ে একটা প্রশ্ন ছিল যে ফুপাতো, আপন ফুপাতো ভাই বোন বা আপন খালাতো ভাই বোন, এরা কি রক্ত সম্পর্কীয় আত্মীয় যার কথা কোরআনে বলা হয়েছে? বাবার বংশ আর মায়ের বংশ, ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এরা আপনার বাবার বংশ না, মায়ের বংশ না। তবে এদের পরে তাদের হক রয়েছে। আর শ্বশুর বংশ, যেমন শ্বশুর বংশ আপনার সেলাতুল আরহামের মধ্যে পড়ছে না, কথা বোঝা গেছে? কিন্তু আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের তো ইয়ে আপনার তারা ইয়ে রক্ত সম্পর্ক তাদের সাথে আছে। তো এই জন্য এই বিষয়টি গুরুত্ব রাখে, অবশ্যই গুরুত্ব রাখে। অনেকে এটাকে একেবারে হালকা করে দিচ্ছে, মোটে হালকার বিষয় নয় যে শ্বশুর বংশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ঠিক ওই রকমই ফুফুর সাথে তো আপনার রেহেমের সম্পর্ক রয়েছে, কিন্তু ফুফায় তো ভাইদের সাথে বা ফুফার সাথে নেই। কিন্তু যেহেতু আপনার ফুফু সেই বংশের সাথে সম্পৃক্ত, সুতরাং তাদেরও একটা হক রয়েছে আপনার ওপর। তবে যারা সেলাতুল আরহামের অন্তর্ভুক্ত, যত গুরুত্ব রয়েছে ততটা গুরুত্ব নেই সেই ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আল আহাম ফাল মহিম, আরবিতে একটি কথা আছে, বেশি গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ। তো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লায়াদ হলুল জান্নাত কাতেন, রাহেমের আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, কথা বোঝা গেছে? কিন্তু আত্মীয়তা, এই আত্মীয়তা আপনার বাবার বংশের নয়, মায়ের বংশের নয়, কিন্তু এই বংশগুলির সাথে সম্পৃক্ত তারা, সুতরাং তাদের একটা হক রয়েছে, তাদের একটা হক রয়েছে। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে ইকবাল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি হাওড়া জেলা থেকে বলছি। প্রশ্ন। শেখ, প্রশ্নের আগে আমি একটা আপনার কাছে আবেদন চাইছি যে এই আপনার ভিডিও নিয়ে ইউটিউবে একটা চ্যানেল আছে, সুন্নাহ সলিউশন। তো ওখানে আপনার ভিডিও নিয়ে যারা সব মহিলারা মানে আহ প্রশ্ন করে, তাদের অনেক রকম বোরকা বা আকর্ষণীয় অনেক ছবি ওখানে ব্লার করে দেয়, যেখান থেকে আমরা দিন শিখলে অনেক আমাদের চোখের হেফাজতে অনেক প্রবলেম হয়। তো ওর জন্য হুম হুম আপনার একটু মানে নসিহত করার জন্য বলছিলাম। আর আল্লাহ একটা হেদায়ত প্রশ্ন করুক, ছিল যা ইউটিউবারদেরকে বলছি আল্লাহ হেদায়ত করুক। আমাদের অফিসিয়াল চ্যানেল ছাড়া আমাদের বক্তব্যগুলো যারা কপি করে নিচ্ছে তারা কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। হ্যাঁ, তারা খেয়াল খুশি করছে। তারা যদি সীমা লঙ্ঘন করে, আর হাসরের মাঠে আসামির কাঠ গড়ে হাজির হবে, এবং তাদেরকে আমরা ক্ষমা করব না। যদি এমন কোনো আপত্তিকর
ছবি তাতে অ্যাড করে, অথবা তাতে আপনার বিষয়বস্তু আকর্ষণীয় বানাচ্ছে, হ্যাঁ, টাইটেল আকর্ষণীয় টাইটেল যেটা আমি বলতে চাইনি, এই সীমা লঙ্ঘন, এগুলো বিভিন্ন রকম সীমা লঙ্ঘন ইউটিউবাররা করছে হাদাহমুল্লাহ, এবং বিনা অনুমতিতে স্বেচ্ছাচারিতা করছে। আরে অফিসিয়াল চ্যানেল থেকে শোন, তোমাদের যে করতে হয়তো কাটিং দাও, আর সেখানে ফেতনার কারণ যেন না হয়। তুমি দাওয়ার কাজ করছো না, ফেতনা সৃষ্টি করেছো। কিন্তু এক শ্রেণীর লোকের আছে, এরা দাওয়ার কাজ করে না, এরা ও ডলার ইনকাম করে। এইসব ইউটিউবার অধিকাংশরাই ডলার ইনকাম করে, যার ফলে এদের এইসব আমলে কোনো এখলাস নেই, আর কিছু পাবেও না এরা, বরং উল্টো শাস্তি পাবে। নেকি পাওয়া তো দূরের কথা, উল্টো শাস্তি পাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জি। আর শেখ, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যখন বাইরে যাই তখন আমার মানে মা আমার বাবাকে আর আমাকে ওই 3 কুলহ ও আয়াতুল কুরসি পড়ে প্রায় সময় বাইরে গেলে ফুঁক দেয়। তো এটা কি রেগুলার করলে বেদাত হবে? না, বেদাত ফুক দেওয়া না। আর বাইরে বেরোলে এখলাস ফালাক নাস পড়াও বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন না, শেখাননি? বাইরে গেলে দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে গাড়িতে চাপলে দোয়া পড়বে। কোন জায়গায় অবতরণ করলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এখন ওখানে যদি কেউ সূরা ইখলাস ফালাক নাস পড়া শুরু করে তো সুন্নত হবে না, বেদাত হয়ে যাবে। এগুলি ইবাদতের বিষয়। সুতরাং এখানে খেয়াল খুশি কিছু করা যাবে না। অনেক মহিলারা আছে বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেরোবে, অথবা বেরো হয় না, বাড়িতে আছে, বাসাতে আছে। কেউ কোনো মহিলারা আসলো, অথবা আসলো না, সকাল সন্ধ্যায় একজন জিজ্ঞেস করছে হোয়াটসঅ্যাপে বেশ কিছুদিন আগের, বলছে আমি সকাল সন্ধ্যার জিকির গুলি দোয়া গুলি পড়ে আমি আমার বাচ্চাকে ফু দিই। বেদাত এটি। আপনি সকাল সন্ধ্যার আজকার পড়বেন আর বাচ্চাকে ফু দিবেন, আপনি এগুলো কোথায় পেলেন? আপনি বেদাত এগুলো। জি, আল্লাহ হেদায়েত করুক বাড়াবাড়িতে। আমি এরপর যা প্রশ্ন করবেন মাহাদি হাসান ফরহাদ। জি, আপনি প্রশ্ন করুন। মাহাদি হাসান ফরহাদ। এই পর্যায়ে আমরা আরেকজনেরকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন উম্মে রোমান। উম্মে রোমান, আপনি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কোত্থেকে? এই এমপি থেকে বলছি, ভারত। মাশাআল্লাহ। প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে সকাল সন্ধ্যে জিকির আজগার গুলো করি, তো সকালবেলায় ফজরের পরে করি সূর্য ওঠার আগে, আর বিকাল বেলায় ওটা আসরের পরে করতে হবে না মগরিবের পরে করতে হবে, সূর্য ডোবার আগে না পরে? ওইটা একটু ভালোভাবে আসর পরে, বিস্তারিত আসর পরে উত্তম। সকালেরটা ঠিক আছে, শুভ সাদেক হওয়ার পরে বা ফজর পড়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত করে নিলে ভালো, না হলে সূর্য ওঠার পরে হলেও করা যেতে পারে। কি উত্তম হচ্ছে ফজরের সালাতের পরে পরে। আর সন্ধ্যাবেলার জিকির বা বৈকাল বেলার জিকির হচ্ছে আসর থেকে মাগরিবের মধ্যে, এটা হচ্ছে উত্তম সময়। মাগরিবের পরে একদল বলছেন যে চলবে কিন্তু অনুত্তম, আরেক দল বলছেন চলবেই না, সুতরাং বেঁচে থাকা ভালো। কেউ যদি জোহর পরেও পড়ে নেয় তো জায়েজ আছে, জওয়ালের পরেও যদি কেউ পড়ে নেয় আসর আগে তবুও জায়েজ আছে। জি, কারণ ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল আর বৈকালের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আর মাথার উপরটা সূর্য গড়ে গেলে বৈকাল হয়ে যায়। কিন্তু আসর পরেই আজকারুল মাসা, সন্ধ্যাবেলা জিকির গুলি পড়াটাই সহিহ সুন্নাহ, উত্তম। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন রূপম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বুনিয়াদ বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। স্যার প্রশ্নটা, আমরা যখন এসএসসি তে ভর্তি হই তখন বয়সটা তারা কমায় দিয়ে করে, এই ক্ষেত্রে আমি চাকরি করি ইসলামাবাদে। তো আমার চাকরি কেবল যেহেতু লালাল হবে না হারাম হবে, মানে বয়স কম করানো হচ্ছে আর কি। প্রশ্নটি বুঝলাম না, এখন আমি বুঝেছেন, একটু ক্লিয়ার করেন। প্রশ্নটা না, হচ্ছে আপনার কথাটা আমাদের অস্পষ্ট ছিল, আপনি একটু রিপিট করুন। জি। প্রশ্নটা হচ্ছে এইচএসসি তে বা এসএসসি তে বয়স কমায় দেওয়া ভর্তি করা আর কি।
এখন ও, এই বয়সে বয়স চাকরি করলে বয়স কমিয়ে দিয়ে চাকরি নিয়েছেন, হ্যাঁ? কিন্তু সার্টিফিকেট ঠিক আছে তো, সার্টিফিকেট তো জাল নাই তো। সার্টিফিকেট ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু বয়সটা ওই যে ক্লাস 9-এ তো ওরা শিক্ষকরাই তো এই বয়সগুলো দিত আগের, তো 1991 কথা ক্লিয়ার আসে না, কিন্তু হ্যাঁ, যতটা মানে আমরা আপনি বুঝলাম। বলতে চাচ্ছেন শেখ, যখন ক্লাস 9-এ এডমিশন নিয়েছেন তখন হয়তো তার বয়স কমিয়ে দিয়ে এডমিশন নিয়েছেন। তো হুম, সেই হুম। ক্ষেত্রে এখন সে গ্রাজুয়েট করার পরে এখন সে চাকরি নিয়েছেন, এখন সেটা কি হালাল হবে কিনা? চাকরি হয়েছে সার্টিফিকেটের ভিত্তিতে, বয়সের ভিত্তিতে হয়নি সাধারণত। এই জন্য মূল বিষয়টা যদি ঠিক থাকে তাহলে চাকরি রুজি হালাল। কিন্তু এই যে মিথ্যার আশ্রয় নিয়ে বয়স কমিয়েছেন, এটা গুনহার কাজ, গোনা হয়েছে। যিনি করিয়েছেন অভিভাবক, তিনি গুনাহগার। জি, যদি বেঁচে থাকেন তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবেন। আর নিজেই করে থাকেন তো তওবা করুন আল্লাহর কাছে। জি, আল্লাহ গফুর রহিম। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এসকে ফরিদ উদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিম বাংলা বর্ধমান থেকে বলছি। বলেন প্রশ্ন। আমি একজন ড্রাইভার, তা আমাকে যখন আমি দুপুর বেলায় বা সন্ধ্যেবেলায় বের হব, তাহলে কি আমি তখন জোহর আর আসর একসাথে পড়ে বেরোতে পারবো? আর মগরিবের সময় যদি বের হয়, তাহলে মগরিব আর ঈশা একসাথে পড়ে বেরোতে পারবো? নিজের বাড়ি থেকে? জি, বাড়ি থেকে। বাড়ি থেকে না জমা করে, জামার সম্পর্ক হচ্ছে সফরের সাথে, আর এখনো বাড়িতে আছেন তো সফর শুরু হয়নি। সুতরাং এভাবে জমা করা ঠিক নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত 5 টাইমে ফরজ করেছেন, প্রত্যেকটা টাইম বেঁধে দিয়েছেন, শুরু এবং শেষ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বুঝা গেছে? ওয়াক্ত মোতাবেক আল্লাহ ফরজ করেছেন। এই জন্য জমা করার বিষয়টি যেখানে এলাও সেখানে এলাও, শুধু আসল হচ্ছে আসল ওয়াক্তে পড়া। এই জন্য আপনি নিরুপায় না হলে বাড়ি থেকে এভাবে পড়ে যাবেন না, বরং আপনি শহরের বাইরে চলে গিয়ে যে মসজিদটা পাবেন, হ্যাঁ, সেখানে গিয়ে জমা করবেন। শহরের বাইরে চলে গিয়ে প্রথম যে মসজিদ পাবেন, হ্যাঁ, রোড রাস্তার আশেপাশে, সেখানে গিয়ে জোহর আসর জমা করবেন আর মাগরিব এশা জমা করবেন। আর বাড়ি থেকে জমা করে বেরিয়ে যাবেন, এটা নিরুপায় হলে করা যেতে পারে কোনো সময়। যে কোনো জায়গায় নামাজ পড়ার মতো কোনো পজিশন নেই, আর রাস্তাঘাটে কোথাও নামাজ পড়ার এলাও নেই, অনেক সময় জুলম অত্যাচারের শিকার হইতে হচ্ছে, অনেক জায়গায় জালেমরা জুলম করছে, রাস্তাঘাটে কোথাও নামাজ পড়লে এরকম পরিস্থিতি যদি থাকে, অথবা মহিলাদের ক্ষেত্রে আরেকটা মাসলা যে বাইরে গিয়ে কোথাও উজু করার ব্যবস্থা নেই, পর্দার মধ্যে বেপর্দা হয়ে চেহারা করে উজু করা মুশকিল, সেই ক্ষেত্রগুলিতে জমা করে নেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রগুলিতে বাড়িতে জমা করে নিতে পারে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল আমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। মুর্শিদাবাদ থেকে বলছি স্যার। আমার প্রশ্ন হলো যে সুন্নাত অনুযায়ী যদি ভাত না খাই তাহলে কি গুনাহ হবে? হয়তো যেটা 2 ভাগ খেতে হবে, 1 ভাগ জল 1 ভাগ ফাঁকা, তো এই নিয়মটা যদি অনেক সময় পালন না হয় বা বেশি খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রে কি গুনাহ হবে? বুঝলাম না, সুন্নাত মোতাবেক কি না করে? খাওয়া দাওয়া না করলে কি গুনাহ হবে? কিরকম সুন্নাত মোতাবেক? সুন্নাত ছাড়লে গুনাহ হয় না, মানে নেকি মানে যেটা ওই বেদত 2 ভাগ, হয় না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 2 ভাগ খাওয়া দাওয়া করে 1 ভাগ জল আর 1 ভাগ ফাঁকা, এই যেটা। পেটের পেটের না, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখা, এটা যদি না করে তো গুনাহ হবে নাকি? না, কোনো গুনাহ হবে না, উত্তম, এটি মুস্তাহাব। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, সুন্নত ছাড়লে গুনাহ হয় না, হারাম কাজ করলে গুনাহ হয় না, জায়েজ কাজ করলে গুনাহ হয়। বোঝা গেছে? সুন্নত ছাড়লে নেকি কমে যায়। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তারিকুল ইসলাম, জি, আপনি প্রশ্ন করুন। তারিকুল ইসলাম। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন
নূর নাহার, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আমি আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন, কোথা থেকে? উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। জি, কোথেকে উত্তর 24 পরগনা বলেন প্রশ্ন। বলছিলাম যে কারোর যদি মানে সালাতের ওয়াক্ত হয়ে যায় আর তারপরে কিছুক্ষণ বাদে হচ্ছে হাইজ হয়েছে, তো এই অবস্থায় কি ওই সালাত কি কাজা করতে হবে? আর হ্যাঁ, আর সালাত একটা বিষয় সালাতে রক্ত যদি হয়ে গিয়ে থাকে আর আপনি লেট করেছেন, আউয়াল ওয়াক্ত আদায় করলে হয়তো তখন পাক ছিলেন, তাহলে ওটা কাজা করে নেবেন। আর একটা বিষয় একটুখানি বলার ছিল যে কিয়ামুল লাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই আম্মা পাড়া সূরাগুলো 4-5টা করে সূরা কি একসঙ্গে পড়া যায়, মানে পড়া যাবে? কোনো অসুবিধা নেই, যার মুখস্থ নেই শুধু ওগুলো মুখস্থ আছে পড়া যায়। আর যদি দেখেও কিয়ামুল লাইল পড়েন জায়েজ আছে, কোরআন দেখে পড়তে পারেন, জায়েজ আছে। নফল নামাজে, ফরজে নয়। নফল মানে তাহাজ্জুদে পড়তে পারেন, সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা হয়তো একটি বা দুইটি প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন শুভন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক, বাংলাদেশ থেকে বলছিলাম। রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। শাহেক, প্রশ্ন ছিল যে এ, ফরজ গোসলে যদি ফরজ গোসল শুধু পুরো শরীর ধৌত করলাম, আগে পরে কিছু না করে পুরো শরীর ধুলাম, অথবা দেখা যাচ্ছে নিজের অজান্তে শরীরের কোনো অংশ যদি শুকনা থাকে, সেক্ষেত্রে কি ফরজ গোসল আদায় আদায় হচ্ছে কিনা সেটা যদি বলতেন। শোক না থাকলে ফরজ গোসল আদায় হবে না, কিন্তু অজান্তে থাকলে তো আল্লাহ মাফ করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ভুলে গেলে ভুল করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু জেনে শুনে সামান্য যদি শুকনো থেকে যায় কোথাও, তো গোসল হবে না। বাকি কথা হলে গোসলের সুন্নতি তরিকা ফলো করা উত্তম। সুন্নতি তরিকা ফলো না করে কেউ যদি ডুব দিয়ে উঠে যায় নদী থেকে, পুকুর থেকে, হ্যাঁ, অথবা সরাসরি গিয়ে উজু টুজু করলো না, লজ্জা স্থান পরিষ্কার করলো না, গোটা শরীরে পানি ঢেলে দিল, তবু ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, কমপক্ষে গোটা শরীরে পানি প্রবাহিত করতে হবে। জি, পানি পৌঁছাতে হবে, সেটা বহিয়ে দিয়ে হোক, আর পানি অল্প পানি থাকলে পানিটা নিয়ে শরীরে ঘষা দিয়ে হোক, গোটা শরীর ভিজাতে হবে। জি, বারাকাল্লাহ। আমিন। আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে। যারা হয়তো হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করতে পারলেন না, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে। এ পর্যায়ে প্রশ্ন করবেন আহ আব্দুল আউয়াল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটি প্রশ্ন ছিল, বলেন। আমাদের মসজিদে বর্তমানে এখন দুটো ইমাম রয়েছেন। তো একটি যদি প্রধান ইমাম তিনি যখন বাড়ি যান তখন দ্বিতীয় ইমাম নামাজ পড়ান, আর দ্বিতীয় ইমামটি এমন একটি ইমাম যিনি কোরআন শুদ্ধভাবে পড়তে জানেন না, অর্থাৎ বাংলা দেখে দেখে সূরা মুখস্থ করেন, তারপর নামাজ পড়ান। কিন্তু তার পিছনে অনেক ছেলে রয়েছে যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা পড়ুয়া ছেলেও রয়েছে। কিন্তু কমিটিরা হিংসা করে কিংবা কোনো রাগের কারণে নামাজ পড়াতে দেয় না সেগুলোকে। তো তাকে দ্বিতীয় ইমাম হিসাবে রেখেছে, যে কোরআন পড়তে একটুকু পারে না, সূরা ফাতিহাও ঠিক নেই। তো কথা হয়েছে যে এই যে সূরা ফাতিহা ঠিক পড়তে পারে না তার পেছনে নামাজ হয় না, এজন্য মসজিদে দুটো টিম হয়ে গেছে। তখন এই টিমটা বলছে যে যেহেতু নামাজ হয় না তো আমরা আরেকটি মসজিদ তৈরি করব। তো এখন আমাদের করণীয় কি শেখ? না, আর একটা মসজিদ তৈরি করা ফিতনা, জায়েজ নয়, হারাম। বাকি কথা হলো যে সূরা ফাতিহাতে ভুল কি ধরনের হচ্ছে, যদি লাহনে জালি হয়, মানে এমন ভুল যাতে অর্থ পাল্টে যাচ্ছে, হরকত, হ্যাঁ, জের জবর পেশের পার্থক্যের কারণে হোক, অথবা মাখরাজ একেবারে ভুলের কারণে, হ্যাঁ, আপনার দদকে কেউ যদি জ পড়ে নেই, দ পড়ে নেই, এই ধরনের ভুল, হ্যাঁ, তো হা কে হা পড়ে নেই, যাতে ভুল মানে অর্থ ভুল হয়ে যাবে, এই ধরনের বড় ভুল যদি হয়, তাহলে সূরা ফাতিহা পড়া যেহেতু রোকন সবার জন্য, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তাহলে আমার পিছনে সালাত হবে না। কিন্তু যদি হালকা হালকা ভুল থাকে, লাহনে খাফি, অর্থাৎ যেগুলো কেরাত তাজবিদের মুস্তাহাব কাওয়ায়েদ,
যেমন এদগাম জানে না, ইখফা জানে না, এজহার জানে না, হ্যাঁ, গুন্না জানে না, কালব জানে না, ইখলাব জানে না, তাহলে অসুবিধা নেই এগুলোতে। এইরকমই মদ জানে না, হয়তো দলিন করতে হবে, দলিন করে দিল, না হয়তো অর্থ পাল্টে যায় না, বোঝা গেছে না? তো উম, এই ধরনের যদি হালকা ভুলগুলি থাকে তাহলে তার পিছনে সালাত অবশ্যই পড়তে হবে। এখন যদি বড় ধরনের ভুল হয় যার ফলে তার পিছনে সালাত হচ্ছে না, তার জন্য আলাদা মসজিদ তৈরি করবে, এটা হারাম, এটা ফিতনা সৃষ্টি করা, মারামারি হবে মুসলমানদের মাঝে, সারা জীবনের জন্য শত্রুতা থেকে যাবে, হারাম, কাবিরা গুনাহ এগুলি, বিচ্ছিন্নতা হারাম। জি, তাহলে কি করবেন? সে মসজিদে দ্বিতীয় জামাত করবেন না, যাই জন্য ঘরে নামাজ পড়ে নেবেন, সেই ক্ষেত্রে ঘরে নামাজ পড়েন। জি, আর বা আশেপাশে অন্য মসজিদ যদি থাকে সেখানে গিয়ে নামাজ পড়েন। জি, বারাকাল্লাহ ফিক, আল্লাহ হিদায়াত দান করুন সবাই। আমি জাজাকাল্লাহ খাইর শেখ। তো আজকে এখানে শেষ করা যাক, দোয়া করে শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইয়েরা আমাদের সাথে বোনেরা ছিলেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেন, আল্লাহ তাদের দিন দুনিয়া সবকিছুতে যেন বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। এবং বিশেষভাবে দোয়া করি আমাদের আব্দুল হক ভাই, যিনি বেশ দীর্ঘদিন আমাদের সাথে থাকলেন, আর তারপরে আবার ইকরাম ভাই ফিরে এসছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান ইকরাম ভাইয়ের জন্য, আব্দুল হক ভাইয়ের জন্য, আরো যেসব টিম জাকারিয়া আর যেসব টিমরা রয়েছেন প্রচার প্রসারে, আর যারা আমাদের এই বিজ্ঞাপনগুলি প্রচার করে থাকেন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ভাবে সোর্সে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। আর যেসব ভাই বোনেরা এলম শিখছেন, আল্লাহ তাদের এলমে আমলে দিন দুনিয়ায় ছেলে মেয়ে পরিবার রুজি রোজগার সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। বালা মুসিবত থেকে, রোগ থেকে, অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আফিয়াতের সাথে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।